খয়রাশলী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব। বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, বাড়ির টাকা দিয়েছে তার কোনো শ্বেতপত্র দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা প্রকাশ করতে পারেনি। আমি ধন্যবাদ দিই বিজেপিকে, তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি, এই আবর্জনাগুলোকে বিজেপি 2021 সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল। আর সরকারের যারা আবর্জনা, দেবাশিস ধরের মতো লোকেরা, যাদের কারণে নেতৃত্বে শীতলকুচিতে 5 জন মারা গেছিল দিনের আলোয়, যার নেতৃত্বে সিআইএসএফ, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল 5 জন লোককে, নির্দোষ বাঙালিদের, আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে। আমি বলি না, বাংলায় কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। দেবাশিস ধর বীরভূমে মনোনয়ন ঘোষণা হওয়ার পরে তারাপীঠে পুজো দিতে গেছিল, তারা মা সুবিচার করেছে। এই মাটি বীরেদের মাটি, এই মাটিতে একাধিক সতীপীঠ রয়েছে। এখানে মা ফুলোরার মন্দির, মা তারার মন্দির, বক্রেশ্বর, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, একাধিক সতীপীঠের ভূমি এই বীরভূমের লাল মাটির জেলা। যে মাটি বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই মাটিকে কিভাবে বিজেপির সরকার কুলসিত কালিমা লিপ্ত করেছে আপনারা দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে, সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার, দেশ বিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার। অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাকে তার বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তার বাড়িতে তার হাতে তাকে বসিয়ে তার জমির দলিল তুলে দিয়েছে যে তার জায়গার প্রতি তার পূর্ণ অধিকার রয়েছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজকে দেখুন তৃণমূল নেতাদের কিভাবে এরা অত্যাচারিত করে রাখছে। আজকে তৃণমূল নেতাদের নির্বাচনের প্রাক্কালে কারোর ঘরে ইডি, কারোর ঘরে সিবিআই, কারোর ঘরে এনআইএ, কারোর ঘরে ইনকাম ট্যাক্স, তাকে যাতে দমিয়ে চমকে ধমকে রেখে বিজেপিকে সুযোগ করে দিতে পারে, সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে। আমি বলি, আর যাই হোক, তৃণমূল এদের কাছে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, যতদিন দেহে প্রাণ আছে, শরীরে রক্ত আছে, আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করব না, মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। এই নির্বাচনে 13 তারিখ যখন ভোট দেবেন, তারিখটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে ঝেঁটিয়ে বিদায় করে 2011 সালের 13ই মে বাংলার মানুষ পরিবর্তনের মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছিল। আর 2024-এর 13ই মে আপনি যখন জোড়া ফুল বোতামটা টিপবেন, বোতাম টিপবেন দুবরাজপুরে, বোতাম টিপবেন মুরারাইতে, বোতাম টিপবেন রামপুরহাটে, বোতাম টিপবেন সাঁইথিয়ায়, বোলপুরে, সিউড়িতে, নলহাটিতে, আর ভূমিকম্পটা যেন দিল্লিতে হয়, বোতামটা এত জোরে আপনাদের টিপতে হবে। আমি আপনাকে বলছি, আমরা কথা দিয়ে কথা রাখার লোক। যারা বাড়ির জন্য নিবেদন করেছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা বিধানসভা,
প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক থেকে আপনারা খালি শপথ নিন যে শতাব্দী রায়কে আমরা চতুর্থবার 2 লক্ষের বেশি ব্যবধানে জেতাবো। আপনারা শপথ নিয়ে বাড়ি গিয়ে আগামী 13 তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দিয়ে আমাদের প্রার্থীকে জেতান। আমি আপনাদের জনসমক্ষে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূলের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি, যে পঞ্চায়েত বিধানসভা থেকে বাংলা বিরোধীদের উৎখাত করার এই লড়াইয়ে বাংলার মানুষ আমাদের সাথে থাকবে। 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসের 31 তারিখের আগে কেন্দ্র টাকা দিক আর না দিক, আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দেবে। এটা দিদির গ্যারেন্টি, এটা তৃণমূলের গ্যারেন্টি। আমরা 2021 সালে এপ্রিল মাসে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার দেবো পরিবারের একজনকে। মমতা ব্যানার্জি জিতে মে মাসে জুন মাসের 1 তারিখ থেকে পরিবারের একজনকে নয়, যদি পরিবারে 4 জন মহিলা থাকে 4 জনকেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 5 জন থাকলে 5 জনকে দিয়েছে, 2 জন থাকলে 2 জনকে দিয়েছে। বাংলায় 2,12,00,000 মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তার মধ্যে 9 লক্ষ খালি বীরভূম জেলায় পাচ্ছে। আমরা 1 বছরে যদি 25,000 কোটি টাকা খরচা করে কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ মানুষকে মাথায় ছাদও দিতে পারি। কারো দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কথা দিয়ে যাচ্ছি। আর যারা আপনাকে গ্যারেন্টি দিয়েছিল 5 বছরে কবার দেখেছেন মায়েরা? কবার দেখেছেন? কোভিডের সময় বিজেপির কোন নেতাকে পাশে পেয়েছেন? ঝড় বৃষ্টি বিপদ খাড়ার বন্যা কোন বিজেপি নেতাকে পাশে পেয়েছেন? এটা তো পরিযায়ী পাখি। যারা নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না তাদের গ্যারেন্টি নেবেন? তাদের গ্যারেন্টি নেবেন? 15 দিনে 2 বার প্রার্থী বদল, এখনো লোক জানে না বিজেপির প্রার্থীকে। কালকে দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে, গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে। কি দুর্গতি! মানে এত খারাপ পরিস্থিতি অবস্থা এদের। আপনি ভাবুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতাকে এরা নষ্ট করতে চেয়েছে এজেন্সি লাগিয়ে, জোর করে এনআইএ, আর সংবাদ মাধ্যম এদের দোসর। আমি আপনাকে বলছি, একাংশের সংবাদ মাধ্যম আর বিচারপতি এখন তো দেখে নিয়েছে, যারা বসে চাকরি বাতিলের রায় দিয়েছে তারা আজকে বিজেপির প্রার্থী। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। সংবাদ মাধ্যম একাংশ এদের সাথে হাত মিলিয়েছে, বলেছিল বোম ফাটাবো। বিজেপির নেতা কি বোম ফাটলো? 25,000 যোগ্য লোকেদের চাকরি বেকার। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে, কিছু লোক দুর্নীতি করেছে। 100 দিনে যেভাবে 500 লোক দুর্নীতি করেছে বলে 50 লোকের টাকা বন্ধ করে দিয়েছে, একইভাবে 25,000 লোকেদের, এর মধ্যে অধিকাংশ 80-90% প্রায় মেধাযুক্ত। একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে। একদিকে আমরা টাকা দিচ্ছি, আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে। আপনি বলুন না, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি টাকা নেয়নি? নিয়েছে কি নেয়নি মায়েরা? মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের থেকে টাকা নিয়েছে? কেউ বলতে পারবেন? দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে।